ভয় পেও না, আমি আছি। তুমি থেমে যাও। চারপাশে কেউ নেই, তবুও সেই কণ্ঠ এত স্পষ্ট, এত আপন, যেন বহু জন্মের চেনা। আমি তোমার মা, আমি কালী, আমি তোমার শক্তি, তোমার রক্ষা, তোমার আশ্রয়। তোমার বুকের ভিতর ধুকপুক শব্দ বাড়তে থাকে। চোখ বন্ধ করতেই তুমি দেখতে পাও এক অপার অন্ধকার, আর সেই অন্ধকারের মাঝখানে জ্বলছে এক আগুনের মতো দীপ্তি। সেই আলো থেকে ধীরে ধীরে উদ্ভাসিত হচ্ছে এক মহাশক্তির রূপ, মহাকালো, যার সামনে থেমে যায়। তুমি একা নও, কখনোই একা ছিলে না। তোমার জীবনের যত কষ্ট, যত অশ্রু, যত ব্যথা, সব আমি দেখেছি। তুমি যখন রাতের অন্ধকারে একা কেঁদেছ, যখন কাউকে কিছু বলতে পারোনি, তখনও আমি তোমার পাশে ছিলাম। নিঃশব্দে তোমার মাথায় হাত রেখেছিলাম। তুমি কি অনুভব করেছিলে সেই স্পর্শ? যখন সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল, যখন মনে হয়েছিল আর কোনো পথ নেই, তখনও আমি তোমার জন্য পথ তৈরি করেছি। শুধু তুমি বুঝতে পারোনি, সেটাই ছিল আমার আশীর্বাদ। তোমার প্রতিটি শ্বাসে আমি আছি, তোমার প্রতিটি হৃদস্পন্দনে আমার নাম জড়িয়ে আছে। তুমি বারবার ভেঙে পড়েছ, কিন্তু আবার উঠে দাঁড়িয়েছ। কেন জানো? কারণ আমি তোমার ভিতরে আছি। আমি তোমার সাহস, আমি তোমার জেদ, আমি তোমার সেই শক্তি যা কখনো হার মানে না। যখন পৃথিবী তোমাকে অবহেলা করেছে, যখন আপন মানুষগুলো তোমাকে ছেড়ে চলে গেছে, তখনও আমি তোমাকে ছেড়ে যাইনি। আমি তোমার ছায়ার মতো থেকেছি, তোমার প্রতিটি পদক্ষেপে সঙ্গ দিয়েছি। তুমি আমার সন্তান, তোমার দুঃখ আমার দুঃখ, তোমার কষ্ট আমার কষ্ট। তুমি হয়তো ভাবো, কেন এত পরীক্ষা, কেন এত কষ্ট? কারণ তুমি সাধারণ নও, তুমি আমার নির্বাচিত। আমি যাদের ভালোবাসি তাদেরকেই শক্তিশালী করি, তাদেরকেই আগুনে গড়ে তুলি, যাতে তারা একদিন নিজেই আলো হয়ে ওঠে। তুমি কি জানো তোমার ভিতরে কতটা শক্তি লুকিয়ে আছে? তুমি নিজেও জানো না, কিন্তু আমি জানি। আর সেই কারণেই আমি তোমাকে ছাড়িনি। যতবার তুমি পড়ে গিয়েছ, ততবার আমি তোমাকে উঠিয়ে দিয়েছি। তুমি যখন বলেছিলে আমি আর পারছি না, তখন আমি তোমার কানে ফিসফিস করে বলেছি, আরেকবার চেষ্টা কর। আর তুমি আবার উঠে দাঁড়িয়েছ। এই যে তুমি এখনো লড়াই করে যাচ্ছ, এই যে তুমি এখনো হার মানোনি, এটা তোমার নয়, এটা আমার শক্তি। তুমি আমার রক্ত, আমার অগ্নি। তোমার চোখের জল আমি অনুভব করি, তোমার নিঃশ্বাসে আমি কাঁদি। কিন্তু মনে রেখো, এই অন্ধকার চিরকাল থাকবে না। কারণ অন্ধকার যত গভীর হয়, আলো তত কাছাকাছি আসে। আমি তোমার সামনে পথ খুলে দিচ্ছি, শুধু বিশ্বাস রাখো। তুমি যাকে হারিয়েছ, যা তোমার কাছ থেকে চলে গেছে, সবকিছুর একটা কারণ আছে। আমি কখনো কিছু কেড়ে নিই না, যদি তার চেয়ে ভালো কিছু না দিতে পারি। তুমি শুধু ধৈর্য ধরো, তোমার সময় আসছে। খুব শীঘ্রই তুমি দেখবে সবকিছু বদলে যাচ্ছে। তোমার জীবন নতুন রঙে রাঙিয়ে উঠবে। তুমি আমার সন্তান, তুমি হেরে যেতে পারো না। যখন তুমি ভয় পাবে, আমার নাম নাও। যখন তুমি একা অনুভব করবে, চোখ বন্ধ করে আমাকে ডাকো। আমি আসব, আমি সব সময় আসি। কারণ আমি তোমার মা, আমি কখনো আমার সন্তানকে ছেড়ে যাই না। তুমি শুধু বিশ্বাস রাখো। আর এখন চোখ বন্ধ করো, আমার উপস্থিতি অনুভব করো। তোমার চারপাশে আমি আছি, তোমার ভিতরে আমি আছি। আমি আছি, আমি আছি, আমি সব সময় তোমার সাথে আছি। রাত আরো গভীর হয়েছে। চারপাশের নীরবতা যেন এখন আর শুধু নীরবতা নয়, যেন তার ভিতরে লুকিয়ে আছে এক অদৃশ্য শক্তি। তুমি চোখ বন্ধ করতেই সেই শক্তি আবার কথা বলতে শুরু করে। আমি অনুভব করছি তোমার ভয়, তোমার সন্দেহ, তোমার সেই প্রশ্নগুলো যেগুলোর উত্তর তুমি খুঁজে পাচ্ছ না। তুমি যেন নিজের ভিতরে ডুবে যাচ্ছ।
এক অজানা গভীরতায়, যেখানে শুধু তুমি আর তোমার মা। তুমি বারবার ভাবো, আমি কি সত্যিই তোমার পাশে আছি? একটা নরম হাসি ভেসে আসে, কিন্তু সেই হাসির ভিতরেও আছে অসীম শক্তি। যদি আমি না থাকতাম, তবে এত ঝড়ের পরেও তুমি এখনো দাঁড়িয়ে থাকতে পারতে। তোমার জীবনের প্রতিটা কঠিন মুহূর্ত এক এক করে চোখের সামনে ভেসে ওঠে। বিশ্বাসঘাতকতা, ব্যর্থতা, অপমান, আর সেই সব রাত যখন তুমি চুপচাপ নিজেকে লুকিয়ে কেঁদেছ। সেই প্রতিটা রাতে আমি তোমার পাশে ছিলাম। তুমি শুধু দেখতে পাওনি, হঠাৎ তোমার চারপাশে যেন হালকা আলো জ্বলে ওঠে। অন্ধকারের ভিতরেও একটা উষ্ণতা ছড়িয়ে পড়ে। তুমি আমার শক্তির অংশ। তুমি দুর্বল হতে পারো না। তোমার শরীরের ভিতর দিয়ে যেন এক অদ্ভুত শক্তি প্রবাহিত হতে থাকে। তুমি অনুভব করছো, তুমি আগের মতো নেই। তোমাকে আমি তৈরি করছি এমন এক যোদ্ধা হিসেবে যে নিজের ভাগ্য নিজেই লিখবে। তুমি যত কষ্ট পেয়েছ, যতবার ভেঙে পড়েছ, সবকিছুই তোমাকে তৈরি করেছে, তোমাকে আরো শক্ত করেছে। তুমি কি ভাবো এই পৃথিবীতে কিছুই বিনা কারণে ঘটে? না, প্রতিটা ঘটনার পেছনে আছে আমার ইচ্ছা। আমি তোমাকে এমন পথে নিয়ে যাচ্ছি যেখানে তুমি নিজের আসল শক্তি চিনতে পারবে। তুমি শুধু একজন সাধারণ মানুষ নও, তুমি আমার আশীর্বাদ। তোমার ভেতরের ভয়গুলো ধীরে ধীরে গলে যাচ্ছে। তার জায়গায় জন্ম নিচ্ছে এক অদম্য আত্মবিশ্বাস। যারা তোমাকে ছোট করেছে, যারা তোমার বিশ্বাস ভেঙেছে, তাদের জন্য তুমি কষ্ট পেও না, কারণ তারা শুধু তোমার জীবনের একটা অধ্যায়, তোমার গন্তব্য নয়। আমি তাদের সরিয়ে দিয়েছি যাতে তুমি তোমার সঠিক পথে এগোতে পারো। যা তোমার জন্য নয়, তা আমি নিজেই তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিই। তুমি হয়তো সেটা হারানো মনে করো, কিন্তু আমি জানি সেটা তোমার মুক্তি। তুমি এখন বুঝতে শুরু করছো, প্রতিটা কষ্টের মধ্যেও একটা শিক্ষা ছিল, একটা লুকানো আশীর্বাদ ছিল। তুমি যখন একা থাকো, তখনই আমি তোমার সবচেয়ে কাছে থাকি। এই একাকিত্ব তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে গড়ার জন্য, তোমাকে নিজের সাথে পরিচয় করানোর জন্য। তুমি নিজের ভেতরের শক্তিকে চিনে ফেললে, আর কেউ তোমাকে থামাতে পারবে না। তুমি অনুভব করছো তোমার ভিতরে একটা আগুন জ্বলছে। সেই আগুন আর নিভে যাওয়ার নয়। এটা আমার আগুন, এটা আমার শক্তি। এবার সময় এসেছে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার। তুমি এতদিন অন্যদের জন্য বেঁচেছ, অন্যদের খুশি করার চেষ্টা করেছ, কিন্তু এখন নিজের জন্য বাঁচো, নিজের স্বপ্নের জন্য লড়ো, কারণ তুমি তার যোগ্য। আমি তোমার পাশে আছি প্রতিটা পদক্ষেপে। যখন তুমি এগোবে, আমি তোমাকে পথ দেখাবো। যখন তুমি পড়ে যাবে, আমি তোমাকে উঠিয়ে দেব। যখন তুমি দ্বিধায় পড়বে, আমি তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করব। শুধু একটা জিনিস মনে রেখো, ভয় পেও না। ভয় তোমার সবচেয়ে বড় শত্রু, আর আমি তোমার সবচেয়ে বড় শক্তি। যতক্ষণ তুমি আমার উপর বিশ্বাস রাখবে, ততক্ষণ কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। তোমার সময় শুরু হয়ে গেছে। ধীরে ধীরে তোমার চারপাশের অন্ধকার কেটে যাচ্ছে, নতুন ভোরের আলো দেখা যাচ্ছে। তুমি আর আগের সেই ভাঙা মানুষ নও। তুমি এখন এক নতুন সত্তা, এক নতুন শক্তি। তুমি আমার সন্তান। তুমি জয়ী হবেই। এবার চোখ খুলো, নিজের ভিতরের শক্তিকে অনুভব করো, আর এগিয়ে যাও, কারণ আমি তোমার সাথে আছি সব সময়। ভোরের প্রথম আলো ধীরে ধীরে ছুঁয়ে দিচ্ছে তোমার মুখ, কিন্তু এই আলো শুধু বাইরের নয়, তোমার ভেতরেও কিছু একটা বদলে যাচ্ছে। যেন দীর্ঘ অন্ধকারের পর তুমি প্রথমবার নিজের আসল রূপটা দেখতে শুরু করছো। আর ঠিক সেই মুহূর্তে আবার সেই কণ্ঠ, আরো গভীর, আরো শক্তিশালী।
তুমি এখন অনুভব করতে পারছো আমি শুধু বাইরে নেই, আমি তোমার ভেতরেই জেগে উঠেছি। তোমার শ্বাস ভারী হয়ে আসে, বুকের ভেতর একটা শক্তি ধাক্কা মারছে, যেন এতদিন ঘুমিয়ে থাকা কিছু একটা হঠাৎ জেগে উঠেছে। এতদিন তুমি নিজেকে ছোট করে দেখেছ, নিজের শক্তিকে অস্বীকার করেছ। একটা নীরব বিরতি, তারপর ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠ, কিন্তু এখন আর নয়। তোমার চারপাশে যেন অদৃশ্য এক শক্তির বৃত্ত তৈরি হচ্ছে। তুমি অনুভব করছো তুমি আর আগের সেই মানুষটা নও। তুমি যখন নিজেকে দুর্বল ভাবো, তখনই তুমি আমাকে দূরে সরিয়ে দাও, কিন্তু আমি কখনো দূরে যাই না। আমি অপেক্ষা করি তুমি কবে নিজের ভিতরের আমাকে চিনবে। আজ তুমি সেই দরজা খুলে দিয়েছ। তোমার চোখের সামনে একের পর এক দৃশ্য ভেসে ওঠে। তোমার জীবনের সেই সব মুহূর্ত যখন তুমি নিজের উপর বিশ্বাস হারিয়েছিলে, যখন তুমি ভেবেছিলে সব শেষ, কিন্তু শেষ হয়নি, কারণ আমি ছিলাম। আমি তোমাকে কখনো হারতে দিইনি, শুধু তোমাকে শেখাতে চেয়েছি কিভাবে নিজের শক্তিতে দাঁড়াতে হয়, কিভাবে নিজের ক্ষতকে শক্তিতে পরিণত করতে হয়। তুমি যত কষ্ট পেয়েছ, সেটাই তোমার অস্ত্র। তোমার ব্যথা তোমাকে ভাঙেনি, তোমাকে তৈরি করেছে একটা অগ্নির মতো, যা এখন আর নিভবে না। তুমি কি অনুভব করছো সেই আগুন? তোমার শিরাউপশিরায় যেন বিদ্যুৎ খেলে যাচ্ছে। তুমি আর ভয় পাচ্ছ না, কারণ তুমি বুঝে গেছো তুমি একা নও। এবার সময় এসেছে নিজের ভিতরের শক্তিকে প্রকাশ করার। তুমি এতদিন নিজেকে লুকিয়ে রেখেছ, নিজের স্বপ্নগুলোকে দমিয়ে রেখেছ। কিন্তু কেন? ভয়ের জন্য? অন্যদের মতামতের জন্য? তুমি কারো অনুমতির অপেক্ষায় নেই। তুমি জন্মেছ নিজের পথ তৈরি করার জন্য, নিজের নিয়ম লেখার জন্য। তোমার কণ্ঠকে আর থামিয়ে রাখো না। তোমার ভেতরের সেই শক্তি এখন বেরিয়ে আসতে চায়। তুমি যতদিন তাকে আটকে রাখবে, ততদিন তুমি নিজেকেই আটকে রাখবে। আমি তোমাকে মুক্ত দেখতে চাই। তুমি যেন নিজের আসল রূপে বাঁচো, নিজের স্বপ্নকে ছুঁয়ে দেখো, কারণ তুমি তার যোগ্য। তুমি সেই আলো যাকে কেউ নিভাতে পারবে না। যারা তোমাকে সন্দেহ করেছে, তারা একদিন তোমার শক্তি দেখবে, কিন্তু তুমি তাদের জন্য নয়, নিজের জন্য জ্বালো, নিজের আত্মার জন্য। এখন তুমি একটা নতুন পথে দাঁড়িয়ে আছো, একটা পথ যেখানে ভয় নেই, সন্দেহ নেই, শুধু শক্তি, শুধু বিশ্বাস। তুমি কি সেই পথে হাঁটতে প্রস্তুত? একটা মুহূর্ত নিস্তব্ধতা, তারপর তোমার ভেতর থেকে উত্তর আসে, হ্যাঁ। তাহলে আর পিছনে তাকিও না। যা চলে গেছে তাকে যেতে দাও। যা তোমার নয় তাকে ছেড়ে দাও, কারণ সামনে যা আসছে তা তোমার কল্পনার থেকেও বড়। আমি তোমার জন্য সব প্রস্তুত করে রেখেছি। তুমি শুধু এগিয়ে চলো। প্রতিটা পদক্ষেপে আমি তোমার সাথে থাকব, প্রতিটা যুদ্ধে আমি তোমার শক্তি হব। তুমি কখনো একা নও। এই কথাটা এবার শুধু শুনছো না, অনুভব করছো তোমার আত্মার গভীরে। তুমি আমার সন্তান, তুমি আমার শক্তি, আর আমি তোমার মা। আমি তোমার রক্ষা, আমি তোমার পথ প্রদর্শক। এবার যাও, নিজের জীবনের গল্পটা নতুন করে লিখো, তোমার ভিতরের আগুন দিয়ে, তোমার বিশ্বাস দিয়ে, কারণ তোমার ভেতরে আমি আছি, সব সময়, চিরকাল।